নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার জেলা আদালতে বিভিন্ন পোস্টে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশ হলো। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরু হচ্ছে বন্ধুরা 27/7/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 20/8/2024 তারিখ পর্যন্ত। এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, ইউডিসি, এলডিসি, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা পিওন, ফ্রেশার, নাইট গার্ড হিসাবে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ হতে চলেছে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সাথে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে কত টাকা করে স্যালারি দেওয়া হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে বন্ধুরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ করা হবে, এখানে ভ্যাকেন্সি এবং স্কেল অফ পে হিসাবে আমরা ডিটেলসগুলো একে একে দেখে নেব। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে গ্রুপ বি পোস্টে। এখানে গ্রেড 3 রয়েছে। এখানে পে স্কেল বন্ধুরা কি রয়েছে, 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত তোমাদের এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। বিসিবি ইসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর বন্ধুরা এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে স্কেল অফ পের ক্ষেত্রে বন্ধুরা এখানে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, শিডিউল কাস্টের থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি এবং শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর বন্ধুরা এখানে এলডিসি পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে। স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে 32টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ইসি ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ পার্সনস উইথ ডিসাবিলিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, পার্সন সাফারিং ফর বিল্ডনেস অর লো ভিশনস আনরিজার্ভ ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ইসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যাটাগরি ইসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ওবিসি বি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি ইসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্ট ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্ট ইসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল টাইপ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে পে স্কেল বন্ধুরা 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পিওন, ফ্রেশার্স এবং নাইট গার্ড পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পে স্কেল বন্ধুরা লেভেল 1 অর্থাৎ 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। সাথে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে টোটাল 27টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এরপর বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টগুলোতে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমাদের বয়সের ক্ষেত্রে মিনিমাম তোমাদের 18 বছর প্লাস হতে হবে। এখানে 18 বছর প্লাস থেকে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা যখন আবেদন করবে যে সমস্ত পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে, এখানে কিন্তু বয়সের যা ক্রাইটেরিয়া অর্থাৎ এখানে 18 বছর প্লাস থেকে এক একটি পোস্টের জন্য এক এক রকম বয়সের ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা যখন আবেদন করবে তোমরা বয়সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিয়ে এখানে যে পোস্টগুলোতে আবেদন করবে তোমরা দেখে নিয়ে আবেদন করবে। এখানে বন্ধুরা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারবে। এবার বন্ধুরা এখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য যে এখানে নিয়োগ করা হবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে অবশ্যই অ্যাটলিস্ট সার্টিফিকেট ফ্রম 6 মান্থ ডিউরেশন অফ কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড
at 40 words per minute in computer operations। অর্থাৎ বন্ধুরা তোমাদের কম্পিউটারের উপর 6 মাসে তোমাদের একটি সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কম্পিউটারের উপর 40টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার স্পিড তোমাদের থাকতে হবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 32 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ওবিসি এবং এসসি ক্যাটাগরি থেকে তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে তোমরা 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 37 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা যে এখানে আবেদন করবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার ট্রেনিংয়ের উপর একটি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের উপর টাইপিংয়ের স্পিড থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 35 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 37 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। এরপর বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই কম্পিউটার ট্রেনিংয়ের উপর তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের উপর তোমাদের মিনিমাম স্পিড কিন্তু থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের উপর টাইপিং স্পিড এবং কোয়ালিফিকেশনস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো। ক্ষেত্রে 43 বছর বয়স ঊর্ধ্ব হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে ক্যান্ডিডেটসরা তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8 পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও যদি তোমরা এখানে পাস করে থাকো তবুও বন্ধুরা এই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা অল ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ওবিসি এবং এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 43 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে পিও নাইট গার্ড এবং ফ্রেশার পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্লাস 8 পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি এবং এসসি ক্যাটাগরি থেকে যারা তোমরা বিলং করছো তোমাদের বয়স 43 বছর ঊর্ধ্ব হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45 বছর বয়স ঊর্ধ্ব হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে নিতে পারবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর, রাজগঞ্জ থেকে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। নোটিফিকেশন নাম্বার 7/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা যারা তোমরা এখানে উত্তর দিনাজপুর থেকে বিলং করছো, তোমরা এই মুহূর্তে যদি এই নোটিফিকেশনের ভিডিওটি অন স্ক্রিনে দেখে থাকো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি চাকরি সুবর্ণ সুযোগ রয়েছে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অর্থাৎ জেলা আদালতে কাজ করার। এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে চেক আউট করে নেবে এবং সাথে অনলাইনে যা প্রসেস আছে সেটা তোমরা কমপ্লিট করে নেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।